বিজেপি জিততেই বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বন্ধ হয়ে যাচ্ছে? মে মাসে কি আর টাকা ঢুকবে না আপনার অ্যাকাউন্টে? শেষবারের মতো টাকা পাবেন নাকি পুরো বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? নাকি এবার ৩,০০০ টাকার পালা? ১,৫০০ টাকা ১৭০০ টাকার বদলে কি সত্যি ৩,০০০ টাকা আসছে? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি অটো আপডেট হবে? যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতিনিয়ত ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন, তাদের সকলের জন্য বেরিয়ে আসলো আজ এক গুরুত্বপূর্ণ আপডেট। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বিপুল পরিমাণে জেতার পর বিজেপির তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি জানানো হয়েছে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে রাজ্যের সমস্ত লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভোটের ফলাফল বের হওয়ার পর এখন পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার মনে একটাই প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ কি হতে চলেছে। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, এই মুহূর্তে সরকারিভাবে এমন কোনো ঘোষণা হয়নি যে লক্ষ্মীর ভান্ডার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তবে পরিস্থিতি বদলেছে, আর সেই কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতদিন মমতা ব্যানার্জির সরকারের অধীনে এই প্রকল্প সাধারণ এবং ওবিসি মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা করে পেতেন, কিন্তু এবার নতুন সরকার আসে, তাহলে তারা তাদের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন প্রকল্প চালু করতে পারে। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডার নামে একটি নতুন প্রকল্প আনা হবে, যেখানে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর এই কারণেই এখন সবাই ভাবছেন লক্ষ্মীর ভান্ডার কি তাহলে বন্ধ হয়ে যাবে। এবার আসে মে মাসের টাকার বিষয়ে। সাধারণত প্রতি মাসের ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে এই ভান্ডার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু এবার ৪ই মে ফলাফল ঘোষণার কারণে প্রশাসনিক পরিবর্তন, নতুন সরকার গঠন, শপথ গ্রহণ, এইসব প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতেই পারে। তাই টাকা বন্ধ হয়ে গেছে এমন নয়, বরং দেরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে মে মাসের টাকা হয়তো মাঝামাঝি বা মাসের শেষের দিকে অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাহলে কি হবে। দুটি সম্ভাবনা রয়েছে, এক হচ্ছে পুরনো লক্ষ্মীর ভান্ডার কিছুদিন চালু থাকবে, তারপর নতুন প্রকল্প আসবে, আর দুই হচ্ছে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার চালু করে দেওয়া হতে পারে, যেখানে টাকার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। আরো একটা বড় প্রশ্ন, নতুন স্কিম এলে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে পুরনো ডেটাবেস ব্যবহার করা হতে পারে, অথবা নতুন করে আবেদন নেওয়া হতে পারে। কিছু জায়গায় ফর্ম বিলি হওয়ার খবর মিলছে, কিন্তু সেটাও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, টাকা বন্ধ হয়নি, তবে দেরি হতে পারে। ভবিষ্যতে নতুন স্কিম আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সবটাই নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে নাকি ৩,০০০ টাকা নতুন প্রকল্প চালু হবে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি কি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন টেক্সানি অনলাইন, কারণ এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।